আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকের এজেন্ডা শুরু করি। তো আমরা লাস্ট ক্লাসে আচ্ছা, আমরা এই পর্যন্ত কি দেখলাম? ফেস কিকব্যাক দেখেছি, ফেস কিকব্যাকের একটা অ্যাপ্লিকেশন দেখেছি, একটা অ্যালগোরিদমে, জোজা অ্যালগোরিদমে। লাস্ট ক্লাসে হইলো অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন দেখছিলাম। ওকে, তো লাস্ট ক্লাসের সিনারিওটা ছিল এইরকম যে আপনি আপনি কোনো একটা অ্যালগোরিদম রান করছেন, ধরলাম কোনো একটা অ্যালগোরিদম রান করছেন। সাপোজ আমাদের অল জিরো স্টেটের উপরে রান করছেন। অল জিরো স্টেটের উপর রান করার পর আপনি একটা আউটপুট পাইছেন, যে আউটপুটে একটা পার্ট চান, একটা পার্ট চান না, যেটাকে আমরা গুড স্টেট আর ব্যাড স্টেট দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। গুড স্টেটটা চান আর ব্যাড স্টেটটা চান না। ঠিক আছে? ওকে, তো এখন আম, এটা যদি আমরা নাইভলি মেজার করতে চাই, না আচ্ছা, আচ্ছা, এটাতে যাওয়ার আগে এরকম সিনারিও কোথায় অ্যারাইজ করতে পারে? আচ্ছা, এরকম সিনারিও অ্যারাইজ করতে পারে হইলো ইয়াতে, উম, ধরেন একটা সার্চ প্রবলেম হইতে পারে। ঠিক আছে, সাপোজ একটা সার্চ প্রবলেম মানে মানে হইলো আপনি, আপনার কাছে এরকম একটা স্টেট আছে, যে স্টেটের মধ্যে আপনার যত ডাটা আছে সব ডাটার সুপারপজিশন আছে। এক্সাম্পল, 1 2 3 ডট 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 এন, এতগুলা ডাটা আছে আমার কাছে, এই সবগুলা ডাটার সুপারপজিশন আছে এই ফর্মে। ধরেন সাই ইকুয়ালস টু 1, আচ্ছা জিরোটাও রাখা উচিত, 0 + 1 + 2 প্লাস ডট 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 প্লাস এন। আচ্ছা, জিরো দিলে আবার n-1 দেওয়া উচিত আমার। -1, ওকে, ডিভাইডেড বাই, পুরোটা ডিভাইডেড বাই √n। তো আমি অনেক সময় নর্মালাইজেশন কনস্ট্যান্ট দিব না, আপনারা বুঝে নিন যেখানে নর্মালাইজেশন কনস্ট্যান্ট দরকার। তো ধরলাম আমার ডিজায়ার ডাটাটা হইলো 2 নাম্বার ডাটা। ওকে, এই 2 নাম্বার ডাটা হইলো আমার ডিজায়ার ডাটা। তাইলে আমার গুড স্টেটটা হইলো এই 2, আর ব্যাড স্টেটটা হলো বাকি সব যা আছে। বাকি সব কি কি আছে? বাকি সব আমার 0 আছে, 1 আছে, 3 আছে, প্লাস ডট 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 n-1ও আছে। ঠিক আছে, এই সব। তো এই এই টোটাল, তাইলে এই সুপার পজিশনের মধ্যে আমার গুড পার্ট হইলো একটুক, গুড পার্ট হলো একটুক, আর ব্যাড পার্ট হইলো এই পুরাটুকু। ওকে, তো দিস ইজ ওয়ান সিনারিও ওয়ার সাচ এ গুড পার্ট এন্ড ব্যাড পার্ট মে অ্যারাইজ। এখন ধরেন আমার এই গুড পার্টের ইয়া কি, গুড পার্টের অ্যামপ্লিটিউড কত? গুড পার্টের অ্যামপ্লিটিউড হইলো 1/√n। এই যে 1/√n ছিল, এই 1/√n ই। আর এই ব্যাড পার্টের অ্যামপ্লিটিউড কত? ব্যাড পার্টের অ্যামপ্লিটিউড হবে, ব্যাড পার্টটারে নর্মালাইজ করতে হইলে 1/√n দেওয়া লাগবে। সরি, এটা নিচে √n দেওয়া লাগবে, তাইলে এটা একটা নর্মাল স্টেট হবে। অর্থাৎ তাহলে অ্যামপ্লিটিউডটা কত হয়? অ্যামপ্লিটিউডটা হয় √n, সরি, এটা নর্মালাইজ করতে √n-1 দেওয়া লাগবে, তাহলে √n-1 ডিভাইডেড বাই √n। তাইলে আমার গুড পার্টের অ্যামপ্লিটিউড হলো 1/√n, আর ব্যাড পার্টের অ্যামপ্লিটিউড হলো 1 - 1/√n।
সরি, কি বলতেছি, √1/1 - n। ওকে, যেটা হওয়ার কথা, কারণ অ্যামপ্লিটিউড স্কোয়ার করলে তো মানে অ্যামপ্লিটিউড স্কোয়ারের যোগফল তো প্রবাবিলিটি দিতে হবে, তো যোগফলটা 1 হইতে হবে। ওকে, ইন্টারেস্টিং কিছু হয়েছে। ওকে, আচ্ছা তো, আচ্ছা এই এক্সাম্পল কেন দিলাম, এই এক্সাম্পল দিলাম টু টু গিভ এন টু গিভ এ ফ্লেভার, যে এরকম এরকম এক্সাম্পল কখন অ্যারাইজ করতে পারে। ওকে, এই সিনারিওতে অ্যারাইজ করতে পারে। তো দাঁড়ান, একজন আসছে, আইসে ফারহানা যে মেথড আগে এখন আসছে। ওকে, আচ্ছা, আম, ফারহান আসছেন। এখন QC3 ক্লাস চলতেছে, তো আপনি QC3 ক্লাস করতে চাইলে শুনতে পারেন, নাইলে এই ক্লাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারেন, পরে ক্লাস শুরু হইলে তারপরে দেখবেন। ওকে, সরি স্যার, আমি বুঝতে পারিনি স্যার, লিভ নিচ্ছি স্যার। আচ্ছা, লিভ নিতে হবে না, লিভ নিতে হবে না, আপনি চাইলে QC3 ক্লাস অ্যাটেন্ড করতে পারেন যদি আপনি ইন্টারেস্টেড হন। মানে আপনার উপর ডিপেন্ড করে। ওকে, এনিওয়ে, তো কোথায় ছিলাম, তো যেখানে ছিলাম, তাইলে আমি কোনো একটা অ্যালগোরিদম রান করে কোনো একটা স্টেট পাইছি, যে স্টেটের মধ্যে এমন একটা পোর্শন আছে যেটা আমি চাই, আর এমন একটা পোর্শন আছে যেটা আমি চাই না। ওকে, তো হুম, ঠিক আছে। আচ্ছা, ও ভাই, শিট, এটা তো ভেজাল হয়ে গেল। হুম, লেখার জায়গা খুব কম। ওকে, আচ্ছা, আম, তাইলে আমাদের কি জানি বলতেছিলাম, হ্যাঁ, একটা একটা স্টেট বানাইছি যেখানে কিছু অংশ চাই, কিছু অংশ চাই না, এরকম আছে। এখন আমরা যদি এইটাকে নাইভলি মেজার করতাম, এই স্টেটটাকে নাইভলি মেজার করতাম, তাইলে আমরা আমাদের যত যে পোর্শনটা চাই বা যে রেজাল্টটা চাই সেই রেজাল্টটা পাওয়ার প্রবাবিলিটি হলো P। ওকে, তো আমাকে অন দা অর্ডার অফ 1/P বার এই এই আউটপুট সেটটাকে মেজার করা লাগবে, তাইলে আমি যে আমার কারেক্ট রেজাল্টটা পাবো। ওকে, তো কোয়ান্টামলি এটা আরো বেটার করা সম্ভব, কোয়ান্টামলি এটা অর্ডার অফ 1/√P টাইমস কোয়েরি করে বের করা সম্ভব। ওকে, অথবা এটার অ্যানালগাস সার্চ প্রবলেমে যদি অ্যানালজি দেই, সার্চ প্রবলেমে হইলো আপনার ক্লাসিক্যালি আনস্ট্রাকচার ডাটার মধ্যে এনটা ডাটাই আপনাকে ধরে ধরে বের করতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, আর আর কোয়ান্টামলি করলে এটা 1/√, এনটা কোয়েরির মধ্যে করে ফেলা সম্ভব। আচ্ছা, এটা কেমনে করে, কেমনে করার জন্য আইডিয়াটা কাইন্ড অফ এরকম, যে আমরা আমাদের এই স্টেটটাকে, এই স্টেটটা একটু নাম দেই, এটাকে আমি বলবো, এটাকে বলবো স্টার্টিং স্টেট। ওকে, তো এই আইডিয়াটা কাইন্ড অফ এরকম, আমরা এই স্টার্টিং স্টেটটার একটা জিওমেট্রিক ভিজুয়ালাইজেশন তৈরি করব। মানে আমাদের স্টার্টিং স্টেটটা হইলো এরকম কিছু একটা, যেটার একটা ভালো কম্পোনেন্ট আছে আর একটা খারাপ কম্পোনেন্ট আছে, এটা একটা গুড কম্পোনেন্ট আছে আর একটা ব্যাড কম্পোনেন্ট আছে। আমরা এই স্টার্টিং ভেক্টরটাকে ঘুরায় গুড কম্পোনেন্টের দিকে নিতে চাই। ঠিক আছে, তো আমাদের এই ঘুরানোর মেকানিজমটা ডিজাইন করাটাই হলো বেসিক্যালি আমাদের অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন অ্যালগোরিদমটা। তো ঘুরানোর মেকানিজমটা ডিজাইন করে এমনে যে আমরা জিওমেট্রির একটা ফ্যাক্ট ব্যবহার করব, যে দুইটা রোটেশন দিয়ে একটা রিফ্লেকশন ইমপ্লিমেন্ট করা যায়। ওকে, তো রোটেশন
1, এটার সাথে রোটেশন 2, দুইটা রোটেশন কম্বাইন করলে একটা রিফ্লেকশন পাওয়া যায়। তো আমি যদি যদি আমার অর্ডারটা ঠিক মতো লেখা উচিত, কারণ আমরা অ্যাপ্লাই করি তো লেফট সাইড থেকে, রোটেশন 1, রোটেশন 2। তো ধরলাম আমি যদি আমার কাছে, উফ, ভুল লিখছি, দুইটা রিফ্লেকশন জোড়া লাগালে একটা রোটেশন হয়। হাই, আই এম জোনড আউট টুডে। দুইটা রিফ্লেকশন জোড়া লাগালে একটা রোটেশন হয়। তো জিনিসটা কাজ করে কেমনে? কাজ করে হলো এমনে, ধরলাম আমার কাছে, আচ্ছা, আমি উপরেই আঁকি, ফিগার রাখতেছি। ধরলাম আমার কাছে একটা ভেক্টর আছে v1, আর একটা ভেক্টর আছে v2। ওকে, আর অন্য আরবিট্রারি একটা ভেক্টর আছে u। তো ইউ কে যদি আমি একবার v1 এর রেসপেক্টে রিফ্লেক্ট করি, তারপর আবার v2 রেসপেক্টে রিফ্লেক্ট করি, তাহলে ইউ রোটেট করবে, ঘুরবে। কেমনে ঘুরে এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। তো ঘোরার মেকানিজমটা কি? ঘোরার মেকানিজমটা হলো, আমি যদি আগে v1 এর রেসপেক্টে রিফ্লেক্ট করি, পরে v2 রেসপেক্টে রিফ্লেক্ট করি, অর্থাৎ অর্ডারিং যদি v1 টু v2 হয়, তাইলে এটা ইউ, v1 আর v2 এর মধ্যে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাইলে ইউ 2θ পরিমাণ ঘুরবে। কোন ডাইরেকশনে ঘুরবে? v1 থেকে v2 যে ডাইরেকশন, সেই ডাইরেকশনে ঘুরবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে। ঠিক আছে, অপোজিটটাও হইতে পারে। যদি আগে v2 রেসপেক্টে রিফ্লেক্ট করি, তারপর v1 এর রেসপেক্টে রিফ্লেক্ট করি, তাইলে v2 থেকে v1 এর ডাইরেকশনে ঘুরবে। ওকে, এইটাই বেসিক আইডিয়া, এইটাই। আচ্ছা, লাস্ট ক্লাসে তারপরে আরেকটা জিনিস দেখাইছিলাম যে এই রিফ্লেকশন ইউনিটের এইগুলার দেখতে কেমন। তো আমার যদি একটা ইয়া থাকে, আম, একটা ভেক্টর থাকে ইউ, এই ইউ ভেক্টরের রিসপেক্টে আমি রিফ্লেক্ট করতে চাই, তাইলে এই রিফ্লেকশন ইউনিটটা দেখতে হয় হইলো এরকম, 2u এর সাথে ইউ এর আউটার প্রোডাক্ট মাইনাস আইডেন্টিটি। তো রিফ্লেকশন জিনিসটা কি করে, কেন এই ফর্মটাই হতে হবে, এটা মানে ইনটিউটিভলি মেক সেন্স। কারণ একটা রিফ্লেকশন কি করে, আমাদের একটা লাইন থাকে, ধরেন একটা লাইন আছে, ওই লাইন বড়, আমি যদি এই লাইনের উপর কোনো, এই লাইন ব্যবহার করে কোনো ভেক্টরকে রিফ্লেক্ট করতে চাই, তাইলে এই লাইন বরাবর যে কম্পোনেন্টটা থাকবে, সেই কম্পোনেন্টটা ওইটার মতোই থাকবে। আর এইটার যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, যেটা সেই পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা ফ্লিপ হয়ে যাবে। ওকে, বুঝতে পারতেছেন? তো রিফ্লেক্টেড কম্পোনেন্ট আর কি এই এই ডাইরেকশন বরাবর হবে। তো উপরে আমি যে ইয়াটা লিখছিলাম, এই যে উপরে এই যে এক্সপ্রেশনটা লিখছিলাম, এই এক্সপ্রেশনটা কি করে? এই এক্সপ্রেশনটা মানে বেসিক্যালি ইউ বরাবর, এই এক্সপ্রেশনটা যদি ইউ এর উপর অ্যাপ্লাই করি, ইফ আই অ্যাপ্লাই ইট অন ইউ, তাহলে এটা ইউ কে ইউই রাখবে, আর ইউ এর পারপেন্ডিকুলার যে কোনো কিছুর উপর অ্যাপ্লাই করলে ওইটার কম্পোনেন্টটা ফ্লিপ করে দিবে, মাইনাস করে দিবে। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমাদের অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন অ্যালগরিদমে যে কাজটা করা লাগবে, অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন অ্যালগরিদমে যে কাজটা করা লাগবে সেটা হলো, আমরা কিসের রেসপেক্টে রিফ্লেক্ট করব? আমাদের এই হইলো অ্যাক্সিস, এটা হইলো ব্যাড, আর এটা হইলো স্টার্ট, সরি, এটা হইলো গুড, আর আমাদের স্টার্টিং স্টেট হইলো এটা। স্টার্টিং স্টেট। তো আমি একটা জিনিস খেয়াল করেন, স্টার্টিং স্টেটটাকে ব্যাড স্টেটের দিকে হেলায় আঁকছি, মানে এ হেলায় আঁকার কারণ ওই লাইকলি যে আমরা যখন একদম অ্যালগরিদমটা শুরু করব, তখন আমাদের স্টার্টিং স্টেটের পরিমাণ খুব কম থাকবে। আগের এক্সাম্পলে যদি খেয়াল করেন, যে দেখেন যে আমরা যদি অল স্টেটে সুপারপজিশন দিই, তাহলে আমাদের গুড পার্ট হইলো 1/√n। এন যদি অনেক বড় হয়, তাহলে এটা হয়তো অনেক ছোট হবে, আর ব্যাড পার্টই বেশি হবে। ঠিক আছে, এই কারণে হেলায় আঁকছি। আচ্ছা, তো আমরা এখন ঘুরাইতে চাই কোন ডাইরেকশনে? এই ডাইরেকশনে ঘুরাইতে চাই, রাইট? এই ডাইরেকশনে ঘুরাইতে চাই। তো এই ডাইরেকশনে ঘোরানোর জন্য আমাদের দুইটা ভেক্টর লাগবে।
যে দুইটা ব্যবহার করে ঘুরাবো। একটা অপশন হতে পারে যে স্যার আমি গুড আর ব্যাড এই দুইটা ভেক্টর নেই। আচ্ছা, এই দুইটা ভেক্টর চুজ করাতে একটু সমস্যা আছে। সমস্যা হলো যে আমরা গুড আর ব্যাড এর কমপ্লিট ইনফরমেশন জানি না। ওকে, যেহেতু কমপ্লিট ইনফরমেশন জানি না, এই দুইটা দুইটা সাইমultaneously ব্যবহার করা যাবে না। ওকে, হয়তো যাইতো। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। আপনারা আপনারা মানে অরিজিনাল গ্রোভার্স অ্যালগরিদম এমনি ডিজাইন করে নাই, কিন্তু দিস কুড হ্যাভ বিন এন ইন্টারেস্টিং প্রবলেম। যে আম, আমি যদিও গুড আর ব্যাড এর মধ্যে অ্যাঙ্গেল হইলো 90 ডিগ্রি, তবুও এটা একটা, হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং সিনারিও হইতে পারে যে গুড আর ব্যাড, আর গুড আর ব্যাড ব্যবহার করে কোনো কিছু করা যেত নাকি। এটা নিয়ে আমি চিন্তা করি নাই। তো হইতে পারে, দিস কুড বি এন অপশন। আচ্ছা, তো অরিজিনাল গ্রোভার্স অ্যালগরিদমে কি করে সেটা হইলো, কোন দুইটা ভেক্টর ব্যবহার করে, স্টার্টিং ভেক্টরটা ব্যবহার করে। ওকে, একদম শুরুতে যে ভেক্টরটা বানাইছেন এই ভেক্টরটা ব্যবহার করে। ওকে, দিস ইজ আওয়ার স্টার্টিং ভেক্টর। আর ব্যাড ভেক্টরটা ব্যবহার করে, দিস ইজ আওয়ার ব্যাড ভেক্টর। তাইলে আমি যদি এইটাকে গুড ভেক্টর দিকে না নিতে চাই, তাইলে কোন অর্ডারে কোন অর্ডারে রিফ্লেক্ট করব? বুঝতেই পারতেছেন যে অর্ডারটা হবে ব্যাড স্টার্ট। আগে ব্যাড ভেক্টর রেসপেক্টে রিফ্লেক্ট করব, তারপর স্টার্টিং ভেক্টর রেসপেক্টে রিফ্লেক্ট করব। ওকে, ব্যাড স্টার্ট। এখন আমরা দেখি এই আর ব্যাড আর আর স্টার্ট বানায় কেমনে। আচ্ছা, আর স্টার্টটা কেমনে বানায় সেটা দেখি। হুম, আচ্ছা, আর স্টার্ট বানানোর আগে আমরা কিছু জিনিস রিক্যাপ করে আসি। আমরা এইটার আগের ক্লাসে, সরি আগের ক্লাসে ওই যে ফেস কিকব্যাক সম্পর্কে পড়ছিলাম। তো ফেস কিকব্যাক, একটা ফাংশনের ফেস কিকব্যাক কেমনে কাজ করে। একটা ফাংশনের ফেস কিকব্যাক হইলো, আমার কাছে যদি একটা 1 বিট ফাংশন থাকে, তাইলে 1 বিট ফাংশন থাকে এফ, তাইলে ওইটার ফেস কিকব্যাক হইলো এইরকম। এমনি লিখতে পারি আমরা ওইটার ফেস কিকব্যাকটাকে, যে মাইনাস, হোলি শিট অ্যাড করতেছে। ওকে, -1 কি চার্জ শেষ নাকি? সরি, আমার স্টাইলাসটা একটু ইয়া করতেছে। ও, হোয়াট হ্যাপেন্ড? ওকে, -1 to the power f of x x x। আচ্ছা, যদিও এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস লিখছি, মানে আমি একটা ইয়া ইয়া করি, মানে একটা কনক্রিট এক্সাম্পল দেই। ধরেন আমরা এই যে অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশনের কথা যে বলতেছি, এটার মধ্যে তো আমাদের চেকিং ফাংশন নামক একটা জিনিস লাগবে। চেকিং ফাংশন কি জিনিস, মানে আপনাকে বললাম যে আমার এমন একটা ফাংশন লাগবে যে এটা বের করতে পারবে যে আহ, যখন ঠিক জিনিসটা বের হবে, যে জিনিসটা বের হয়েছে ওইটা ঠিক নাকি ভুল, এটা চেক করার মতো একটা ফাংশন লাগবে, রাইট? তো ধরলাম আমার আমার আম, ঠিক ডাটাটা হইলো 3। ঠিক আছে, x = 3, আমার একটা ডাটা সেট আছে যে ডাটার মধ্যে আমি খুঁজতেছি। তো ঠিক ডাটাটা হলো 3, x = 3। তাইলে আমার এমন একটা চেকিং ফাংশন লাগবে, যে চেকিং ফাংশনটা এই কাজটা করবে, যে চেকিং ফাংশনের মধ্যে 3 ইনপুট দিলে সে 1 দিবে, আর 3 ছাড়া অন্য যে কোনো কিছু ইনপুট দিলে 0 দিবে। এরকম একটা ফাংশন আমার লাগবে, রাইট? ওকে, তো এই ফাংশনের জন্য আমার ফেস কিকব্যাক ইউনিট এটা দেখতে কেমন হয়, এই মানে ইউনিট বলতে এই এক্সপ্রেশনটা দেখতে কেমন হয় সেইটা দেখি, চলেন। তো সি, তাইলে সি ফাংশনটা কি? সি গিভস 1 ইফ x = 3 and c gives 0 otherwise। ওকে, তাইলে সি ফাংশনটাকে আমি এমনি লিখতে পারি না, সি অফ x = Δ x3, এটা লেখা যায় না?
হ্যালো, বুঝতেছেন? আমার সাথে আছেন? এই ক্রনিকল ডেল্টাটা কি চেনেন? আচ্ছা, হয়তো না স্যার। ক্রনিকল ডেল্টা চেনেন না। আচ্ছা, ক্রনিকল ডেল্টা হইলো একটা সিম্বল, যেইটা ডেল্টা আই যে এই সিম্বল দিয়ে লেখা হয়। এটার মানে হলো এই সিম্বলটা 1 রিটার্ন করে যদি আই আর জে সমান হয়, আর 0 রিটার্ন করে যদি আই আর জে অসমান হয়। ঠিক আছে? আচ্ছা, তো এই যে চেকিং ফাংশনটা আমি লিখলাম, এই যে চেকিং ফাংশনটা লিখলাম, এটা দেখতে কেমন? ধরলাম আমি 4 ডাইমেনশনাল একটা হিলবার্ট স্পেসে কাজ করতেছি। তো 4 ডাইমেনশনাল হিলবার্ট স্পেসে কাজ করলে এই আমার পি কে বি ডেল্টা এক্স ডেল্টা এক্স কমা 3, এটার চেকিং ফাংশনটা হবে এরকম। এটা কি খালি 3 তে -1 দিবে আর বাকি সবগুলোতে +1 দিবে, তাইলে 0 0 1 1 2 2 -3 3। ওকে, তো যদি আমার চেকিং ফাংশনের মধ্যে এটা যদি 3-এর পরিবর্তে 2-এ ইয়া করতো, উম, যদি 3-এর পরিবর্তে 2-এর জন্য চেক করতো, তাহলে 2-এর করেসপন্ডিং পিকেবিতে 2-এর করেসপন্ডিং আমাদের যে কোএফিসিয়েন্টটা, 2-এর করেসপন্ডিং কোএফিসিয়েন্টটা মাইনাস হইতো, আর বাকিগুলো সব প্লাস হইতো। ওকে, আচ্ছা, আমাদের 2-এরটা নিয়ে কাজ করি। তাহলে 2-এরটাকে আমি এমনি লিখতে পারি না, দেখেন তো। পরে খাবো, মিটিং আছে। Shit, সব শব্দ ইয়া হয়ে গেছে। ওকে, তো এই ফাংশনটাকে আমরা এমনি লিখতে পারি, দেখেন, 0 0 +1 1 +2 2 +3 3 -2 ইন্টু 2 2। কি করছি বুঝছেন? 2 2 একবার যোগ করছি, একবার বিয়োগ করছি। ওকে, তো এবং সবগুলা বেসিস স্টেটের আউটার প্রোডাক্টের যোগফল তো আইডেন্টিটি হয়, কমপ্লিটনেস রিলেশন আগে বলছি। তো ফেস কিকব্যাক ইউনিটারিটাকে আমরা এমনি লিখতে পারি I -2 ইন্টু 2-এর সাথে 2-এর আউটার প্রোডাক্ট। স্যার ওকে, এইটা তো কাইন্ডলি আরেকবার বুঝাই দিবেন স্যার। কোনটা আরেকবার বুঝাই দিব? স্যার এই যে এই ক্যালকুলেশনটা সেকেন্ড লাইনের স্যার। সেকেন্ড লাইনে মানে আমি, আচ্ছা, ফার্স্ট লাইনে কি ছিল? -2-এর সাথে 2-এর আউটার প্রোডাক্ট ছিল, রাইট? জি স্যার। তো আমি এই মাইনাসের জায়গায়, এবার প্লাস লিখছি। মাইনাসের জায়গায় যদি প্লাস লিখি, তাইলে ওই মাইনাসটা বানাইতে আমাকে কি করা লাগবে? 2বার মাইনাস করা লাগবে না? ও আচ্ছা স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার। জি স্যার। ওকে, এটাই তো। যে কোনো ফেজ কিকব্যাক ইউনিটারিটা, ওই ইউনিটারিকেই আপনি এমনি লিখতে পারেন, আম, যে ধরলাম আমার কাছে একটা ফেজ কিকব্যাক ইউনিটারি আছে, যেটা আই হ্যাভ এ ফেজ কিকব্যাক ইউনিটারি অফ, যেটা একটা স্পেসিফিক স্টেট চেক করে, ডেল্টা এক্স কমা ইউ। ওকে, এরকম একটা, অর্থাৎ আমার এফ অফ এক্স যে ফাংশনটা, এফ অফ এক্স ইকুয়ালস টু ডেল্টা এক্স কমা ইউ, এরকম একটা ফাংশন। এই ধরনের ফাংশনকে আর কি আমরা চেকিং ফাংশন বলি, যে এটা খালি স্পেসিফিক্যালি একটা স্টেট চেক করে যে ইউ আছে নাকি না, ইউ থাকলে 1 দেয়, বাকি বাকি জিনিসপত্রের জন্য 0 দেয়। তো এই ধরনের যে কোনো চেকিং চেকিং ফাংশনকে এই ফর্মে লেখা যায়, 1 -2 ইউ এর সাথে ইউ এর আউটার প্রোডাক্ট।
ওকে, তো আমরা এখন এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা হইলো ইউকে, আপনি যে কোনো ইউকে আর কি একটা বাইনারি স্ট্রিং হইতে হবে আর কি, মানে কারণ চেকিং ফাংশন তো একটা ক্লাসিক্যাল ফাংশন, আমরা ক্লাসিক্যাল ফাংশনে ফেস কিকব্যাক ইউনিটারি বানাইতেছি। তো এটা ডেফিনেটলি একটা ক্লাসিক্যাল ফাংশন। এই যে জিনিসটা, এই জিনিসটা একটা ক্লাসিক্যাল ফাংশন, আর এটা যদি ক্লাসিক্যাল ফাংশন হয় তাইলে ইউকে এক্স ইউ এগুলা সব অবশ্যই ক্লাসিক্যাল বিট স্ট্রিং হইতে হবে এগুলাকে। ওকে, জি স্যার। তো আচ্ছা, ঠিক আছে, তাইলে ওকে, এখন দেখেন এইটা ডাজ ডাজ ইট লুক সিমিলার, মানে অথবা ডাজ ইট রিমাইন্ড ইউ অফ সামথিং? এই যে ফর্মটা, এই ফর্মটা কি আপনাকে কোনো কিছুর কথা মনে করায় দেয়? হ্যাঁ, মনে করায় দেয়। আমাদের যে এতক্ষণ রোটেশন ইউনিটারি বানানোর কথা বলতেছিলাম, রোটেশন ইউনিটারি ফর্মটা এটা সিমিলার। রোটেশন ইউনিটারি দেখতে কেমন? কোন ইউ, এটা রিসপেক্টে যদি রোটেট করতে চাই তাহলে ওইটা হইলো এরকম, রাইট? তাইলে জি স্যার। ফেস কিকব্যাক ইউনিটারি গুলাই বেসিক্যালি রোটেশন ইউনিটারির মতোই, ডিফারেন্স কি? একটা মাইনাসে, মানে আমি যদি আর ইউ এরকম একটা রোটেশন ইউনিটারি বানাইতে চাই, ক্যাচ আছে। ক্যাচটা হইলো যদি ইউ একটা ক্লাসিক্যাল বিট স্ট্রিং হয় বা একটা কম্পিউটেশনাল বেসিস স্টেট হয়। ওকে, ইফ ইফ ইউ ইজ এ, এই তো কম্পিউটেশনাল বেসিস স্টেট, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমি এটাকে একটা ফেস কিকব্যাক ইউনিটারির মাধ্যমে এই রোটেশন ইউনিটারিটি ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, দিস উইল বি ইকুয়াল টু মাইনাস পিকেবি আপনার ডেল্টা এক্স ইউ। বুঝতে পারছেন? ডাজ ইট মেক সেন্স? তো উপরে যাই। আচ্ছা, তাহলে আমাদের ইমপ্লিমেন্ট করা লাগতো কি? আমাদের ধরেন আমাদের আমরা আমাদের ওই যে অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন অ্যালগোরিদম, ওইখানে দুইটা জিনিস ইমপ্লিমেন্ট করা লাগতো, বা দুইটা জিনিস ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এত যুদ্ধ করতেছি। একটা হইলো আর ব্যাড, আর একটা হইলো আর স্টার্ট। আর ব্যাড আর আর স্টার্ট। তো আর স্টার্টটা, আচ্ছা, আমি এখন দাবি করতেছি যে আর স্টার্টকে এই ট্রিকটা ইউজ করে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। আর স্টার্ট কি জিনিস? আর স্টার্টের ডেফিনিশন কি হইতো? আর স্টার্টের ডেফিনিশন হইতো এরকম, আর স্টার্টের ডেফিনিশন হতো এরকম, টু স্টার্টিং স্টেট মাইনাস আইডেন্টিটি। আচ্ছা, এখন এটাকে ডাইরেক্টলি পিকে বি দিয়ে রিপ্লেস করতে পারবো না, কেন? কারণ এই স্টার্টিং স্টেটটা তো কোনো কম্পিউটেশনাল বেসিস স্টেট না, বা ইন জেনারেল নাও হইতে পারে। যদি কম্পিউটেশনাল বেসিস স্টেট হয় তাহলে তো খুবই ভালো, আমাদের জন্য খুবই সুবিধা। কিন্তু সাধারণত এই স্টার্টিং স্টেটটা অনেকগুলা অনেক স্টেটের সুপারপজিশন হবে। ওকে, ওই যে যেমন এক্সাম্পল হিসাবে বলছিলাম যে আমাদের সার্চ প্রবলেমে স্টার্টিং স্টেটটা হইলো অনেকগুলা কম্পিউটেশনাল বেসিস স্টেটের সুপারপজিশন, রাইট? তো এটা তো এইটাকে ডাইরেক্টলি পিকেবি তে নিতে পারবো না। এটাকে পিকেবি তে নেওয়ার জন্য স্টার্টিং স্টেটটা বানাইছিলাম কেমনে? স্টার্টিং স্টেটটা বানাইছিলাম হইলো এমনে, দেখেন আমাদের আমাদের যে জিরো স্টেট ছিল বা অল জিরো স্টেট যেটা ছিল, এই অল জিরো স্টেটের উপর আমরা কোন একটা অ্যালগোরিদম চালাইছিলাম, অ্যালগোরিদম চালাই বা কোন একটা ইউনিটারি চালাইছি বা কোন একটা গেট চালাইছি, ওই গেটটা চালানোর পরে তারপর স্টার্টিং স্টেটটা পাইছিলাম। ওকে, তাইলে আমি এটা লিখতে পারি নাকি দেখেন তো? টু স্টার্টিং স্টেটটাকে এমনি লেখা সম্ভব? অল জিরোর উপরে অ্যাপ্লাই করলে এটা পাওয়া যায়। তাহলে স্টার্টের ড্যাগারটা কি হবে? ড্যাগারটা হবে এইটা, এই ড্যাগার। এই লাইনটা কেন লিখছি বুঝছেন?
জি স্যার। জি, ওকে, ঠিক আছে। এবার এইটাকে এবার এমনে লেখা যাবে, দেখেন। দেখেন এটা সেন্স মেক করে নাকি? আমি এই দুইটা দুই সাইডে নিয়ে গেছি, সেন্স মেক করে, দেখেন। ফার্স্ট টার্মের জন্য তো উপরেটা সমানই হবে, আর সেকেন্ড টার্মের জন্য কি এ এ ড্যাগার হবে। এ যদি একটা ইউনিটারি হয় তাহলে এ এ ড্যাগার কি হবে? আইডেন্টিটি হবে না? আইডেন্টিটি স্যার। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। এখন এখন একটা ইয়া হয়ে গেছে। এখন দেখেন আমাদের এই যে ভিতরে একটা কম্পিউটেশনাল বেসিস একটা বাইনারি স্ট্রিং চলে আসছে। ওকে, এই জায়গায় একটা বাইনারি স্ট্রিং চলে আসছে। এখন বাইনারি স্ট্রিং যেহেতু চলে আসছে, এটাকে আমরা একটা পিকেবি, একটা ফেস কিকব্যাক ইউনিটারি দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো। এবং এই ফেস কিকব্যাকটা ইন্টারেস্টিং হবে। ফেস কিকব্যাকটা অল জিরো স্টেট চেক করবে। ওকে, ইনপুট স্টেটটা অল জিরো নাকি না সেটা চেক করবে। তাইলে আমাদের ফাইনাল যে ইয়া ফাইনাল যে ইমপ্লিমেন্টেশন, এটা আসলো এ গুণ মাইনাস পিকেবি। আমি এটা লিখি অল জিরো স্টেট চেক করা পিকেবিটা, তারপরে ওই সাইডে গুণ এই ড্যাগার। ওকে, এখন ইন্টারেস্টিংলি আমরা এই মাইনাস সাইনটা বাদও দিয়ে দিতে পারি। এই মাইনাস সাইনটা বাদও দিয়ে দিতে পারি। কেন বাদ দিয়ে দিতে পারি? কারণ আমাদের কোয়ান্টাম মেকানিক্সে এফেক্ট করে না। ওকে, মানে এটা একটা গ্লোবাল ফেজের মতো কাজ করবে এবং এই গ্লোবাল ফেজটা এফেক্ট করবে না। তো আমরা ফাইনালি এটাকে এ ও ভাই, নট এগেইন। ওকে, এটাকে ফাইনালি এ সাম পিকেবি গুণ এ ড্যাগার এমনি লিখতে পারি। ওকে, এইটাই। ওকে, তো তাইলে আমাদের আর স্টার্ট ইমপ্লিমেন্ট করা হয়ে গেল, শেষ। আর স্টার্ট ইমপ্লিমেন্ট করা শেষ। এখন নেক্সট কাজ হইলো আর ব্যাকটা ইমপ্লিমেন্ট করা। ওকে, এখন আর ব্যাড ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের একটু ইয়া করা লাগবে। আচ্ছা, তো আর ব্যাডটা যদি ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করতাম তাইলে কি পাওয়া যাইতো? তাইলে এই জিনিসটা পাওয়া যাইতো, 2 ব্যাড স্টেট মাইনাস আইডেন্টিটি। আচ্ছা, এখন আমি একটা রেজাল্ট দিব। ওই রেজাল্টটা আর কি আমি রেজাল্টটা ডাইরেক্টলি বলে দেই, তারপরে ওইটা কেমনে কাজ করে সেটা বলবো। আমরা আর ব্যাকটা ইমপ্লিমেন্ট না করে অন্য আরেকটা কেবি আরেকটা ফেস কিকব্যাক ইউনিটারি ইমপ্লিমেন্ট করব। যে ফেস কিকব্যাকের ইউনিটারি ডেফিনিশনটা হলো এইরকম। ফেস কিকব্যাক এটা ডেফিনিশন হলো, এটা গুড স্টেটটাকে চেক করবে, ডেল্টা এক্স গুড। ওকে, এটা গুড স্টেটটাকে চেক করবে। তো যদি গুড স্টেটটাকে চেক করে, ফেস কিকব্যাক ইউনিটারি ফর্ম কি? ফেস কিকব্যাক ইউনিটারি ফর্ম হলো এরকম, তাহলে 2 গুড, রাইট? আচ্ছা, এখন আমি একটা দাবি করব। আমি দাবি করব যে এই আর ব্যাড হলো পিকেবি গুডের ইকুইভ্যালেন্ট।
ওকে, ঠিক আছে। এখন আম, আচ্ছা, প্রথমত এই ইকুইভ্যালেন্সটা আসলে এক্স্যাক্টলি ট্রু না, ঠিক আছে, এক্স্যাক্টলি ট্রু না, কারণ সব স্টেটের জন্য এই ইকুইভ্যালেন্সটা খাটবে না। তবে আমরা আমাদের প্রবলেমে ইকুইভ্যালেন্সটা খাটাইতে পারবো। কেন খাটাইতে পারবো বলি, দেখেন আমাদের প্রবলেমটা এখন এসেনশিয়ালি একটা 2 ডাইমেনশনাল প্রবলেম হয়ে গেছে। 2 ডাইমেনশনাল প্রবলেম মানে মানে আমাদের ধরেন এই যে এই ফিগারটার দিকে খেয়াল করেন, এই ফিগারটার দিকে খেয়াল করেন। তো আমাদের কি আছে, আমাদের একটা স্টার্টিং স্টেট আছে এই নীল ভেক্টরটা, যেটা যেটা একটা গুড কম্পোনেন্ট আছে, একটা ব্যাড কম্পোনেন্ট আছে, ঠিক আছে, এবং আমরা এই স্টার্টিং স্টেট আর ব্যাড স্টেটটাকে ব্যবহার করে এই ভেক্টরটাকে গুড স্টেটের দিকে ঘুরাচ্ছি। তো যখন ঘুরাবো, যখন এই ঘুরানোর প্রসিডিউরটা চলবে, আমাদের অ্যালগোরিদমটা ততক্ষণ চলবে, ততক্ষণই তো ঘুরবে, রাইট? তো এই ঘুরানোর মধ্যে আমার এই নীল ভেক্টরটা কখনোই গুড আর ব্যাড মিলে যে 2 ডাইমেনশনাল প্লেনটা তৈরি করে, ওই প্লেনটাকে কখনো ছাড়বে না, মানে প্লেনের থেকে কখনো বের হয়ে যাবে না। ওকে, এটা অলওয়েজ এই 2 ডাইমেনশনাল প্লেনেই ডিসাইড করবে। তো এই 2 ডাইমেনশনাল প্লেনে যত ভেক্টর আছে, এই সব ভেক্টরের জন্য ওই যে দুইটা দুইটা জিনিস লিখলাম, অর্থাৎ একটা জিনিস লিখছি আর ব্যাড, আর আরেকটা জিনিস লিখছি পিকে বি গুড। এই সব 2 ডাইমেনশনাল ভেক্টর জন্য এই দুইটা ইউনিটারি সেম ভাবে অ্যাক্ট করবে। ওকে, তো আমরা তাহলে ডাইরেক্টলি এই আর ব্যাড ইমপ্লিমেন্ট না করে পিকেবি রাস্তায় গেলাম কেন? কারণ জেনারেল আর ব্যাড ইমপ্লিমেন্ট করাটা টাফ, কম্পেয়ার টু দ্যাট এই পিকেবি, এই ফেস কিকব্যাক ইউনিটারিটি ইমপ্লিমেন্ট করাটা ইজিয়ার। ওকে, এই কারণে আমরা এই রাস্তায় আসছি। কারণ ইন জেনারেল তো ধরেন আর ব্যাড জানিও না, আর ব্যাড ব্যাড স্টেটটা কিসের উপর ডিপেন্ড করে? ব্যাড স্টেটটা তো আপনার অরিজিনাল সুপারপজিশন কি ছিল আর গুড স্টেট কি ছিল, অরিজিনাল সুপারপজিশন থেকে গুড স্টেটটা বাদ দিলে যেটা তৈরি হয় ওইটার উপর ডিপেন্ড করে। আর ওই স্টেটটার মধ্যে তো অনেক কিছু আছে, মানে ব্যাডের যে স্পেসটা, ব্যাডের স্পেসের মধ্যে তো অনেক কিছু আছে। তো স্পেসিফিক্যালি ওই ব্যাড স্টেটটা খুঁজে বের করা এবং ওইটার জন্য ইউনিটারি ডিজাইন করা অনেক কঠিন হইতে পারে। কম্পেয়ার টু দ্যাট সাধারণত গুড স্টেট একটাই হবে, একটা হবে বা মাল্টিপল হবে, যেটাই হোক ওটা করেসপন্ডিং আমার একটা চেকিং ফাংশন থাকবে, ঠিক আছে, মানে কিছু একটা ক্লাসিক্যাল ডেসক্রিপশন থাকবে ওইটা। তো ওই ক্লাসিক্যাল ডেসক্রিপশনটা ইমপ্লিমেন্ট করা আমার আরবিট ইমপ্লিমেন্ট করার চেয়ে সহজতর হবে। আচ্ছা, এখন এখন এই দুইটা যে আসলে সেম ভাবে কাজ করে এটা দেখাই। ধরলাম আমার আমার যে স্টার্টিং স্টেট বা স্টার্টিং স্টেট বা যে কোনো স্টেট, ধরেন যে কোনো স্টেট এই রকম একটা সুপার পজিশনে আছে, আলফা গুড প্লাস বিটা ব্যাড। ওকে, তো এই এইটার উপর আমি যদি আর ব্যাড অ্যাপ্লাই করি তাহলে কি পাবো বলতে পারবেন? আর ব্যাড এর যে আমি ইয়াটা লিখছি, যে ডেসক্রিপশনটা লিখছি, এই ডেসক্রিপশন দেখে বলতে পারবেন যে আহ এই আর ব্যাড যদি এই স্টেটটার উপর অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? তা শুধু ব্যাডের টার্ম গুলা কি থেকে যাবে স্যার? না, কেন থাকবে না বলতে পারবেন? টার্ম বাই টার্ম অ্যাপ্লাই করি। ধরেন টু ব্যাড ব্যাড মাইনাস আই, এটার উপর, এটা গুড স্টেটের উপর অ্যাপ্লাই করি। গুড স্টেটের উপর অ্যাপ্লাই করলে কি পাবো? টু ব্যাড ব্যাড এর সাথে গুড এর ইনার প্রোডাক্ট হবে মাইনাস আই গুড। এই জিনিসটা পাবো না? বুঝছেন জি এই? স্যার। আচ্ছা, এখন এটা কি? জিরো না? কারণ ব্যাড আর গুড পারপেন্ডিকুলার ছিল না। জি স্যার। মানে আমরা তো ডিজাইন করছি এমনি, ঠিক আছে, মানে আমাদের যে স্টার্টিং স্টেটের থেকে গুড পোর্শনটুকু সব আলাদা করে ফেলছি, তাহলে গুড পোর্শন বাদে বাকি যা কিছু আছে সবই তো ব্যাড ছিল। তো এই দুইটার মধ্যে তো কোনো ওভারল্যাপ ছিল না, রাইট? তো ওভারল্যাপ যেহেতু নাই তাহলে এটা জিরো হবে, ইনার প্রোডাক্টটা, জি স্যার। রাইট? তো এটা যদি জিরো হয় তাহলে ফাইনাল রেজাল্টটা কি হবে? মাইনাস গুড হবে না?
জি স্যার। minus identity good. হ্যাঁ, হুইচ ইজ মাইনাস গুড। ওকে, তো তাইলে হচ্ছে কি, তাইলে আমার যে গুডের পার্টটা আছে, ধরেন একটা পার্ট তো ছিল আলফা গুড, রাইট? আলফা গুডটা তাইলে কিসে ম্যাপ হবে? মাইনাস আলফা গুডে ম্যাপ হবে। আচ্ছা, এবার এটা বলতে পারবেন যে এই জায়গায় এখানে গুডের জায়গায় যদি আমি ব্যাড লিখতাম তাহলে কি হতো? Minus bad, মাইনাস ব্যাড হইতো? একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই না প্রোডাক্টটা কি হইতো? 1 হতো। হ্যাঁ, ওয়ান হতো। ব্যাডের সাথে আচ্ছা, ব্যাডের ইনার প্রোডাক্ট হইতো, ওয়ান হইতো। তাহলে one হতো। আমার সাইড আর এই গুডটা কি ব্যাড দিয়ে রিপ্লেস হয়ে যেত না? জি স্যার। তাহলে আমার ফাইনালি থাকতো কি, টু ব্যাড মাইনাস ব্যাড থাকতো, হুইচ ইজ হোয়াট? হায় হায়, টু ব্যাড মাইনাস ব্যাড কি? ও স্যার ব্যাড, শুধু ব্যাড। হ্যাঁ, শুধু ব্যাড থাকতো, রাইট? তো এটার জায়গায় ব্যাড স্টেটটা জাস্ট ব্যাডই থাকতো, অর্থাৎ ব্যাডের কোনো চেঞ্জ হতো না, রাইট? তাইলে এটা কিসে ম্যাপ হতো? মাইনাস আলফা গুড প্লাস বিটা ব্যাড, হুইচ ইজ হোয়াট আর ব্যাড শুড ডু। মানে আমরা যখন ওই যে এতক্ষণ যেটা বলে আসছিলাম যে আর ব্যাড মানে কি, ব্যাড যে ভেক্টরটা, সেই ভেক্টরটা সেই ভেক্টরটার রিসপেক্টে রিফ্লেক্ট করবে। এই একটা ভেক্টর রিসপেক্টে রিফ্লেক্ট করার মিনিং কি? একটা ভেক্টর রিসপেক্টে রিফ্লেক্ট করার মিনিং হইলো আপনার ওই ভেক্টর বরাবর কম্পোনেন্টটা যেরকম ছিল সেরকম থাকবে, ওইটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট গুলো ফ্লিপ হয়ে যাবে। তো আমার যদি এরকম একটা স্টেট থাকে, যদি এরকম একটা স্টেট থাকে, তাইলে এইটার ব্যাড বরাবর কম্পোনেন্টটা আর ব্যাড দিয়ে যদি অ্যাপ্লাই করি, ব্যাড বরাবর কম্পোনেন্টটা যেরকম ছিল সেরকমই থাকবে, আর ব্যাডের যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা সেটা ফ্লিপ হয়ে যাবে। যেটাই হয়েছে, ঠিক আছে? এটাই হওয়ার কথা ছিল না? ইয়েস স্যার। হ্যাঁ, এখন এই সেম কাজটা আমরা মানে এইটার জন্য করি। দেখেন এই যে পিকেবি যেটা ডিফাইন করছি, গুড স্টেটের পিকেবি যেটা, সেটার জন্য করি। তো ওকে, গুড স্টেটের পিকেবিটা কি ছিল? পিকেবি গুড, এটা ছিল i মাইনাস টু গুড গুড। ওকে, সেম আমরা এখন এটা আলফা গুড, একজন জয়েন করছে, কে জয়েন করছে? ওকে ওকে, এটা আমরা আলফা গুড প্লাস বিটা ব্যাড এটার উপর অ্যাপ্লাই করি। তো পার্ট বাই পার্ট করি। এইখানে যদি গুড গুড দিয়ে যদি গুণ দেই, উপরের এই যে উপর যে ইউনিট এটা লিখছি, এটা যদি আমি গুড দিয়ে গুণ দেই তাহলে কি পাবো? বলেন। এটা স্যার কোন স্টেটটাকে হ্যাঁ, গুড দিয়ে গুণ দিব স্যার? টেট কে না, এই পিকেবি গুড মানে আমি এই জিনিসটা জানতে চাচ্ছি। এই যে ইউনিটারিটা আছে, এই যে ইউনিটারিটা আছে, এখানে যদি গুড দিয়ে গুণ দেই রেজাল্ট কি পাবো? গুড সেটটা দিয়ে যদি গুণ দিতাম রেজাল্ট কি পাইতাম এই ইউনিটারিটাকে? তাহলে কি স্যার আই থাকতো আর একটা টু গুড থাকতো স্যার? আই থাকতো? আই গুড, ও না স্যার, গুড থাকতো স্যার, আয়ের সাথে গুড গুণ হয়তো গুড হইতো স্যার। হ্যাঁ, মাইনাস আর স্যার আরেকটা গুড ওই সাইডে থাকবে স্যার, হ্যাঁ, ইনার প্রোডাক্ট হয়ে স্যার একটা কি good। আসতো? কেউ পারতেছেন না? স্যার এটা কি গুড মাইনাস
টু গুড থাকতো স্যার। হ্যাঁ, গুড মাইনাস টু গুড ইকুয়াল টু হোয়াট? এ মাইনাস টু এ কত? স্যার এ মাইনাস টু এ মাইনাস এ। ও আচ্ছা স্যার, ওই রেজাল্টটা চাইতেছেন স্যার, কনফিউজড হয়ে গেছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো গুড কে সে এই যে এই ইউনিটটা এটা মাইনাস গুডে ম্যাপ করে। জি স্যার। ওকে, এটা মাইনাস গুডে ম্যাপ করে। ব্যাড কে কিসে ম্যাপ করবে বলেন তো? উপরে এবার গুডের জায়গায় ব্যাড বসান। তাহলে কি স্যার প্লাস ব্যাড হবে স্যার? প্লাস ব্যাডই হবে। কেন প্লাস ব্যাড হবে বলতে পারবেন? কারণ স্যার ওই সাইডেরটা তো স্যার জিরো হয়ে যেত, আর আয়ের সাথে একটা ব্যাড গুণ হয়ে শুধু ব্যাড থেকে যেত স্যার, পজিটিভ। রাইট, রাইট, রাইট। গুডের সাথে ব্যাডের আউট ইনার প্রোডাক্ট জিরো হবে, আর আয়ের সাথে গুণ হইলে যা থাকে খালি প্লাসটাই থাকবে। তো এটা প্লাস ব্যাডে ম্যাপ করবে। দেখেন আমাদের আর ব্যাডটাও কি একই কাজ করতেছিল না? জি স্যার। ওকে, আর ব্যাডটাও ব্যাডকে ব্যাডের কম্পোনেন্টটা প্লাসে রাখছিল আর গুড কম্পোনেন্টটাকে মাইনাস করে দিচ্ছিল। এই ইউনিটারিটাও ব্যাডের কম্পোনেন্টটাকে প্লাস রাখতেছে, গুডের কম্পোনেন্টটাকে মাইনাস রাখতেছে। অর্থাৎ গুড আর ব্যাডের যে টু ডাইমেনশনাল স্পেস, এই টু ডাইমেনশনাল স্পেসে আর ব্যাড আর পিকেবি গুড এটা একইভাবে কাজ করতেছে। ওকে, তো পিকেবি গুডটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো কেন? কারণ ওই যে বললাম যে আমাদের একটা চেকিং ফাংশন আছে। গুডের যে চেকিং ফাংশনটা, ওই চেকিং ফাংশনটা একটা ফেস কিকব্যাক ইউনিটারি অরেকলের মধ্যে ঢুকাই দিলে তাহলে পিকেবি গুডটা তৈরি হয়ে যাবে। আর আমাদের আর স্টারটা পিকেবি জিরোর মাধ্যমে ব্যবহার করে ওইটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো ইট ইজ ডান। এখন একটা ক্যাচ ক্যাচ হইলো, আমি একটা জিনিস বললাম যে এই দুইটা ইউনিটারি গুড আর ব্যাড এই টু ডাইমেনশনাল স্পেসে একইভাবে কাজ করে, কিন্তু এই দুইটা ইউনিটারি সেম ইউনিটারি না। ওকে, তো সেইটা সেটা একটা এক্সাম্পল দেখাই। ধরেন আপনি চিন্তা করেন যে আপনার একটা ভেক্টর আছে যেটা গুড আর ব্যাড এর উপর দুইটার উপরই পারপেন্ডিকুলার। ওকে, দুইটার উপরই পারপেন্ডিকুলার। চিন্তা করেন যে আমার আপনার স্ক্রিনের থেকে আপনার দিকে বের হয়ে আসতেছে একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর। ঠিক আছে, তো এই ভেক্টরকে আর ব্যাড কি করবে? এই ভেক্টরকে আর ব্যাড যেটা করবে, ব্যাড এর রিসপেক্টে রিফ্লেক্ট করবে। এটা যেহেতু ব্যাড এর উপর পারপেন্ডিকুলার, আচ্ছা ওই ভেক্টরটা একটা নাম দেয়, ওইটা নাম দিলাম ভি। ওকে, এই হাইপোথেটিক্যাল ভেক্টর। তো আর ব্যাড যদি ওই ভেক্টর উপর অ্যাপ্লাই করি তাহলে ওইটা ভি কে মাইনাস ভি তে ম্যাপ করবে। ওকে, আচ্ছা। আর যদি পিকেবি গুড যেটা সেটা যদি ওই ভেক্টরের উপর অ্যাপ্লাই করি সেটা কি করবে? এমন একটা ভেক্টর যেটা গুড আর ব্যাড এর উপর পারপেন্ডিকুলার, ধরলাম এখানে আমি ওই ভি ভেক্টরটা অ্যাপ্লাই করছি, তাহলে এটা কিসে ম্যাপ করবে ভি কে? স্যার মাইনাস বি। মাইনাস ভি তে কি ম্যাপ করবে? মাইনাস ভি বলার কারণ? কারণ স্যার ওই সবসময় তো স্যার এই গুড যেটা ওইটারই স্যার ইয়ে করতেছে স্যার, মানে মাইনাস করে দিতেছে স্যার ব্যাড এর পার্সপেক্টিভে স্যার। গুড যেটা সেটাকে মাইনাস করছে, সেটা তো আর ব্যাড করছিল। আমি ভি যে ভেক্টরটা চুজ করছি, ভি ভেক্টরটা এমন ভাবে চুজ করছি সেটা আমার আর ব্যাড এর ডাইরেকশন ছিল ধরেন উপরের দিকে, মানে সরি কি বলতেছি, ব্যাড এর ডাইরেকশন এইখানে ছিল, গুড এর ডাইরেকশন এখানে ছিল। আমি ভি চুজ করছি এমন ভাবে, থার্ড আর একটা ডাইমেনশনে ভি চুজ করছি। ওকে, থার্ড আর একটা ডাইমেনশনে ভি চুজ করছি, যেটা আপনি চিন্তা করতে পারেন জেড অ্যাক্সিস বরাবর ভি চুজ করছি। ওই ভিটা যদি এই যে ইউনিটারিটা এই ইউনিটারিটা যদি ভি এর উপর অ্যাপ্লাই করতাম তাহলে কি পাইতাম? অ্যাপ্লাই করেন এক্সপ্রেশন দেখে।
স্যার পারপেন্ডিকুলার হইলে তো স্যার ওই মানে ইনার প্রোডাক্ট জিরো হয়ে যেত না স্যার? হ্যাঁ, জিরো হয়ে যেত, রাইট। তাহলে বাকি কি থাকতো? বলেন। আইডেন্টিটি টাইমস ভি কত? ও শুধু ভি স্যার। হুম। আর গুডের সাথে ভি এর ইনার প্রোডাক্ট কত? Zero. জিরো স্যার। জিরো। কেন জিরো? কারণ বললামই তো, ভি ধরেন আমি পারপেন্ডিকুলার। জেড ডাইরেকশন বরাবর ভি চুজ করছি, তাইলে ভি এর সাথে ব্যাডের ইনার প্রোডাক্টও জিরো, গুডের ইনার প্রোডাক্ট জিরো, কাইন্ড অফ জেড অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিসের ডট প্রোডাক্ট জিরো, জেড অ্যাক্সিসের সাথে ওয়াই অ্যাক্সিসের ডট প্রোডাক্টও জিরো। তাইলে এই ইউনিটারিটা ভি এর উপর অ্যাড করলে কি পাবো? এই পিকেবি গুড যে ইউনিটারিটা লিখছি, এটা ভি এর উপর অ্যাড করলে কি পাবো? তাহলে কি স্যার শুধু ভি পাইতেছি স্যার? হ্যাঁ, শুধু ভি পাবো, অর্থাৎ ভি কে এটা প্লাস ভি তে ম্যাপ করবে। তো আর ব্যাড যখন ভি এর উপর অ্যাপ্লাই করছিলাম, তখন সেটা ভি কে কিসে ম্যাপ করছিল? মাইনাস ভি তে ম্যাপ করছিল। কেন? আর ব্যাড এর কাজ কি? আর ব্যাড হইলো ব্যাড বরাবর যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলো ওইটার মতোই রাখবে, আর অন্য সব কম্পোনেন্টকে ফ্লিপ করে দিবে। তো ভি যেহেতু ব্যাড এর পারপেন্ডিকুলার, তাই ভি কে সে ফ্লিপ করে দিছিল। তো আচ্ছা, এটা দেখাইলাম কেন? এটা দেখাইলাম হইলো, তার মানে এমন ভেক্টর এক্সিস্ট করে যেই ভেক্টরের জন্য পিকেবি গুড আর আর ব্যাড এক জিনিস না। ওকে, যে এক্সাম্পলটা দেখালাম, যে আমার আর ব্যাড আছে আর পিকেবি গুড আছে, আর ব্যাড আছে, পিকেবি গুড আছে। তো এইটা, ওকে, তো এইটা যে কাজটা করে, আর ব্যাড হইলো এই দুইটাই গুডকে মাইনাস গুডে ম্যাপ করে, ব্যাডকে ব্যাডে ম্যাপ করে, কিন্তু দেয়ার এক্সিস্ট আদার ভেক্টরস, এক্সাম্পল ছিল ভি, যে আর ব্যাড ভি কে মাইনাস ভি তে ম্যাপ করে, আর পিকেবি গুডটা ভি কে প্লাস ভি তে ম্যাপ করে। তাইলে এই দুইটা ইউনিটারি এক্স্যাক্টলি ইকুয়াল না, কিন্তু আমরা আমাদের অ্যালগোরিদমে একটাকে একটা দিয়ে রিপ্লেস করে দিব। কেন? কারণ আমাদের অ্যালগোরিদম কখনো এই যে গুড আর ব্যাড এর যেই স্পেসটা, গুড আর ব্যাড এর যে টু ডাইমেনশনাল স্পেসটা, আমাদের অ্যালগোরিদম সবসময় এই স্পেসের মধ্যেই চলবে। ওকে, এই স্পেসের মধ্যেই চলবে, আর এই স্পেসের মধ্যে চললে তাহলে আমরা আর ব্যাড কে পিকেবি গুড দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। রিপ্লেস করার একটা কারণ হলো কারণ পিকেবি গুড ইমপ্লিমেন্ট করা ইজ ইজিয়ার। ওকে, শেষ, আমাদের অ্যালগোরিদম তাইলে টেকনিক্যালি শেষ। তো আমরা যদি সবকিছু জোড়া লাগাই, জোড়া লাগাইলে তাইলে কি হবে? জোড়া লাগাইলে এই জিনিসটা হবে যে আমাদের অল জিরো স্টেটের উপর কোন একটা কিছু রান করে, এ নামক একটা গেট বা অ্যালগোরিদম যাই হোক, সেটা রান করে আমরা এরকম একটা স্টেট পাইছি, রুট ওভার পি গুড প্লাস রুট ওভার 1 - পি ব্যাড। এটাকে আপনি এমনিও লিখতে পারেন চাইলে, সাইন থিটা গুড প্লাস কস থিটা ব্যাড, এমনিও লিখতে পারেন। ওকে, কেন এমনি লেখা সম্ভব? এটা যদি আমার ব্যাড হয়,
এটা যদি ব্যাড ডাইরেকশনটা হয় আর এটা যদি স্টার্টিং ডাইরেকশনটা হয় আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাইলে আর এই ওপস আমি আর একটা ভুল করেছি এটা তো কোড আর এটা হলো আমার স্টার্ট। তো স্টার্টের সাথে যদি ব্যাডের মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাইলে আপনার ব্যাডের কোএফিসিয়েন্টটা কি হবে? স্যার কজ হয় স্যার। হ্যাঁ, ব্যাডের কোএফিসিয়েন্টটা cos থিটা হবে, ওই cos থিটাই লিখছি আর কি। ওকে, আর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা sin থিটা হবে, sin থিটা লিখেছি। ওকে, তো নেক্সট আমি যে কাজটা করব সেটা হইল, আচ্ছা মানে যেটা করার কথা ছিল, জিরো অল জিরো স্টেটের উপর আমি আমার কোনো একটা গেট অ্যাপ্লাই করছি, গেট অ্যাপ্লাই করে তারপরে স্টার্টিং স্টেটটা পাইছি, এটা হলো আমার স্টার্টিং স্টেট। ওকে, আচ্ছা এটার উপর আমি এখন কি করতে চাই, এই এই জিনিসটা করতে চাই, অর্থাৎ আমি একটা রোটেশন ইমপ্লিমেন্ট করতে চাই। ওকে, আই ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট এ rotation towards my good state. ওকে, তো এটা ইমপ্লিমেন্ট করতেছি কেমনে? এটা ইমপ্লিমেন্ট করতেছি এইভাবে দুইটা রিফ্লেকশনের মাধ্যমে। একটা রিফ্লেকশন হইলো আর ব্যাড, একটা একটা রিফ্লেকশন হইলো আর ব্যাড, আর একটা রিফ্লেকশন হইলো আর স্টার্ট। এটা হইলো কম্বাইন্ডলি একটা রোটেশন। ওকে, তো এই আর ব্যাডটা ইমপ্লিমেন্ট করলাম কেমনে? আর ব্যাডটা ইমপ্লিমেন্ট করলাম হইলো পিকেবি গুড দিয়ে। পিকেবি গুড দিয়ে, আর স্টার্টটা ইমপ্লিমেন্ট কেমনে করলাম? আর স্টার্টটা ইমপ্লিমেন্ট করেছিলাম, ইফ ইউ রিমেম্বার, এ পিকেবি জিরো এ ড্যাগার। তো এই দুইটা কম্বাইন করলে, এই দুইটা কম্বাইন করলে আমার একটা রোটেশন স্টেপ হয়। ওকে, এই দুইটা কম্বাইন করলে আমি একটা রোটেশন স্টেপ পাবো। তারপরে আমি যতবার রোটেট করতে চাই করাবো, করায় তারপরে যতবার রোটেশন করানো দরকার ততবার রোটেট করায় তারপরে আমার অ্যালগরিদমটা থামাই দিব। আচ্ছা, তাহলে ফাইনাল অ্যালগরিদমের ডেসক্রিপশনটা কিরকম হয়? ফাইনাল অ্যালগরিদমের ডেসক্রিপশনটা হয় এরকম, এইটা এইটা আমার স্টার্টিং স্টেট, দিস ইজ মাই স্টার্টিং স্টেট। তারপরে একবার পিকেবি গুড রান করব, তারপরে এই ড্যাগার রান করব, তারপর পিকেবি জিরো রান করব, তারপরে এ রান করব, তারপরে আবার পিকেবি গুড রান করব, তারপরে আবার এ ড্যাগার রান করব, তারপরে পিকেবি জিরো রান করব, তারপরে এ রান করব। আচ্ছা, ভাঙায় ভাঙায় দেখাই। ওকে, this is one gate, this is another gate, this is another gate, this is another gate,
is another gate, this is another gate, this is another gate, এইভাবে চলতে থাকবে ডট ডট ডট। ওকে, এইটার মধ্যে এই একটা, এই পুরা কম্বিনেশনটা, এই পুরা কম্বিনেশনটা হইল একটা রোটেশন স্টেপ, একটা রোটেশন। ওকে, তারপরের স্টেপটা এই পুরাটা মিলায় আরেকটা রোটেশন। এভাবে আপনি যত যত অ্যাঙ্গেল রোটেশন করতে চান। তো এক রোটেশন স্টেপে এটা কত ডিগ্রি ঘুরবে? এটা যদি থিটা হয় তাহলে কত ডিগ্রি ঘুরবে? ব্যাক স্টার্ট যেহেতু ঘুরবে, ওই যে বলছিলাম দুইটা রিফ্লেকশন দিয়ে একটা রোটেশন বানানো যায়, ঘুরে হইলো যে ভেক্টর গুলা ব্যবহার করে রিফ্লেকশন করতেছে ওই ভেক্টর গুলোর মধ্যে যত অ্যাঙ্গেল আছে তার ডাবল অ্যাঙ্গেল ঘুরবে। ওকে, তো 2 থিটা পরিমাণ ঘুরবে এক স্টেপে। ওকে, 2 থিটা করে ঘুরবে, তারপরে ডান। এই তো। আচ্ছা, এটা আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হইলো গ্রোভারস অ্যালগরিদম। ওকে, তো এই যে যেই জিনিসটা শিখাইলাম এইটা গ্লোবাল অ্যালগরিদম হইলো এই ফ্রেমওয়ার্কের একটা স্পেশাল কেস। মানে যখনই আপনার এই ফর্মের একটা কিছু থাকবে, আপনার কোয়ান্টাম কম্পিউটার থেকে এই ফর্মের কিছু একটা বাইর হবে, এই ফর্মের কিছু একটা বাইর হবে, এন্ড ইউ হ্যাভ অ্যাক্সেস টু এ, ইউ হ্যাভ অ্যাক্সেস টু এ, ইউ হ্যাভ অ্যাক্সেস টু এ ড্যাগার, এন্ড ইউ হ্যাভ অ্যাক্সেস টু পিকেবি জিরো, তো চাইলে আপনি বানাই নিতে পারবেন, এটা তো অ্যালগোরিদম ইন্ডিপেন্ডেন্ট। আর আপনার কাছে পিকেবি গুডের যদি অ্যাক্সেস থাকে, অর্থাৎ গুড স্টেটটা বুঝার যদি কোনো ওয়ে থাকে, এই চারটা জিনিসের যদি অ্যাক্সেস থাকে, তাইলে আপনি যে কোনো অ্যালগোরিদমের একটা সাব রুটিন হিসাবে আপনার এই অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন রান করতে পারবেন। ওকে, আচ্ছা, তো এটার একটা অ্যাপ্লিকেশন দেখি। আচ্ছা, অ্যাপ্লিকেশন হলো ওই গ্রোভার্স অ্যালগোরিদমের অ্যাপ্লিকেশনে যাই। আম, আচ্ছা, এটা তো আমি ছবিতে আঁকাই দিলাম, আই গেস এটা, ও গড, ওকে, এটা তো ছবিতে আঁকালাম, আই গেস এটা লিখে দিলেও ভালো হয়। তো দিস ইজ ইয়োর অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন অ্যালগোরিদম। অ্যাম্প্লিফিকেশন অ্যালগোরিদম, আচ্ছা, এমনি লিখি। Needs access to a, this is our prepare unitary, a dagger, a লাগবে, a dagger লাগবে,
তারপরে পিকেবি গুড লাগবে, unitary to check good state, আর একটা জিনিস লাগবে পিকেবি 0 which is algorithm independent। এই জিনিসটা হইল ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এই জিনিসগুলো লাগবে। তাইলে স্টেপ 1 কি? স্টেপ 1 হইল প্রিপেয়ার করা, প্রিপেয়ার স্টার্টিং স্টেট, যেটা আপনি এ অ্যাপ্লাই করবেন অল জিরো স্টেটের উপর। তারপরে 2 অ্যাপ্লাই আর ব্যাড ইজ ইকুইভ্যালেন্ট টু আপনার পিকেবি গুড, আর তারপরে হইল অ্যাপ্লাই আর স্টার্ট which is equivalent to a pkb 0 a dagger। 4 হইল go to 2। ওকে, এটাই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন, এইটাই বেশ সিম্পল, মানে লেখাটা বেশ সিম্পল, কেমনে কাজ করতেছে আর কি ওইটা এক্সপ্লেন করার জন্য অনেক কাঠখড় পোড়াইতে হইলো। ওকে, আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি। তো হ্যাঁ 18 বাজে, আচ্ছা এক্সাম্পল 5 মিনিট হোপফুলি হয়ে যাবে। ধরলাম গ্রোভারস অ্যালগরিদম। ওকে, তো গ্রোভারস অ্যালগরিদমে কি করে? গ্রোভারস অ্যালগরিদমে আপনার এনটা ডাটা আছে, এনটা ডাটার মধ্যে আনস্ট্রাকচার্ড সার্চ করা লাগে। আনস্ট্রাকচার্ড মানে এনটা ডাটার যে কোনো ডাটাই আর কি আপনার আপনার টার্গেট এলিমেন্ট হইতে পারে এবং আপনি জানেন না, আপনার ডাটা সম্পর্কে আর কোনো কোনো ইয়া নেই। যদি স্ট্রাকচার্ড হয়, স্ট্রাকচার ডাটার উপর সার্চ করার জন্য কিন্তু অলরেডি অনেক এফিশিয়েন্ট ক্লাসিক্যাল অ্যালগরিদম এক্সিস্ট করে। ঠিক আছে, আপনার অনেক সর্টই আর কি স্ট্রাকচার ডাটার উপর অনেক ভালো কাজ, সরি সর্টেড ডাটার উপর ভালো কাজ করে। যদি আনস্ট্রাকচার্ড হয় তাহলে ক্লাসিক্যাল কোয়েরি কমপ্লেক্সিটি হলো অর্ডার অফ এন। তো গ্রোভারস অ্যালগরিদম এটা অর্ডার অফ স্কয়ার রুট এনে সলভ করতে পারে। আইডিয়াটা কি? আইডিয়াটা হইলো স্টার্টিং স্টেট কি? তো আমাদের প্রথমে যেটা করা লাগবে, আপনার যত ডাটা আছে সব ডাটা আগে কোয়ান্টাম কম্পিউটারে ঢুকানো লাগবে, আগে এই ব্যবস্থা করা লাগবে। মানে গ্রোভারস অ্যালগরিদম রান করার কিছু সাটেলটিস আছে, কিছু ক্যাভিয়াট আছে। ঠিক আছে, ফার্স্ট ক্যাভিয়াট বা ফার্স্ট নিড যেটা, ঠিক আছে, ফার্স্ট রিকোয়ারমেন্ট সেটা হইলো আপনার সব ডাটার কোয়ান্টাম কম্পিউটারের ভিতরে ঢুকানো লাগবে। আচ্ছা, ঢুকানোর পরে এই সব ডাটার সুপার পজিশন তৈরি করা লাগবে। ওকে, দ্যাট ইজ ইউর স্টার্টিং স্টেট। তো ধরলাম আমার কাছে এনটা ডাটা আছে, এনটা ডাটা হুইচ রেঞ্জেস ফ্রম 0 টু n-1। তো আমার বেসিক্যালি এই জিনিসটা বানানো লাগবে 0 1 2 3 প্লাস ডট 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 n-1। ওকে, এটা বানানো লাগবে। এটা ইয়া পাশে নরমালাইজেশন ফ্যাক্টর হলো এত। আচ্ছা, এখন এটা বানাবো কেমনে? যদি n ইকুয়ালস টু টু দি পাওয়ার n হয়, 2 এর পাওয়ার হয়, তাহলে এটা বেশ সহজে বানানো যায়। এটা বেসিক্যালি আমাদের অল ইনপুট স্টেটটা। ঠিক আছে, দিস ইজ আওয়ার অল ইনপুট স্টেট, যেটা আমরা অন্য একটা অ্যালগরিদমে, মানে আমাদের আগের অ্যালগরিদমে বানানো, আগের অ্যালগরিদম চালানোর জন্য বানানো লাগছিল। তো এই অল ইনপুট স্টেটটা আমাদের ফ্রিকোয়েন্টলি বানানো লাগবে। আমরা যেই কোয়ান্টাম অ্যালগরিদমে রান করি না কেন, আমাদের প্রায় এইটা এই অল ইনপুট স্টেটটা বানানো লাগবে। তো এটা নাম দিয়েছিলাম আমি
অল ইনপুট স্টেট বা আলফাও নাম দিছিলাম। তো এটা কেমনে বানাবো? এটা বানানো বেশ সহজ। অল জিরো স্টেটের উপর আপনি যদি হ্যাডামার্ড অ্যাপ্লাই করেন তাহলে অল ইনপুট স্টেটটা তৈরি হয়ে যায়। তো দিস ইজ আওয়ার স্টার্টিং স্টেট, দিস ইজ আওয়ার স্টার্টিং স্টেট। তাহলে আমার স্টার্টিং স্টেটটা কি? স্টার্টিং স্টেট হইল অল জিরোর উপর অল হ্যাডামার্ড অ্যাপ্লাই করলে আপনার অল ইনপুট সেটটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো, আচ্ছা এবার এবার এই যে স্টার্টিং সেটটা তৈরি হয়েছে, এই স্টার্টিং সেটে গুড ব্যাড হিসাবে যদি ভাঙাই তাহলে কি হতো? আচ্ছা, ধরলাম আমার গুড স্টেটটা হইলো 2, তাইলে 2টাকে আলাদা করে ফেলি এই স্টেটটাকে, তাইলে এখানে থাকবে 2 প্লাস বাকি জিনিসপত্র আলাদা করে ফেলি, 1/√n 0 1 3 প্লাস মাইনাস ডট 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 n-1। ওকে, আচ্ছা এখন তাহলে আমাদের গুড স্টেট কি? গুড স্টেট তো 2, ব্যাড স্টেট কি? ব্যাড স্টেট হইলো এই যে এই পার্টটুক, এই বাকিগুলো পার্টটুক হইলো ব্যাড। ওকে, এই পার্টটুক ব্যাড। এখন ব্যাড কে আবার নরমালাইজেশন কনস্ট্যান্ট সহ লিখতে হবে, দিস ইজ ব্যাড। তো নরমালাইজেশন কনস্ট্যান্ট সহ যদি লিখি তাহলে আমার ব্যাড স্টেটটা হবে, ব্যাড স্টেটের মধ্যে কয়টা কম্পিউটেশনাল বেস স্টেট আছে? n-1টা। তো ব্যাড স্টেটটা হবে বেসিক্যালি এই জিনিসটা ইনটু ডট 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 উপরে যেটা লিখছি। তো আমি যদি নরমালাইজ করে লিখতে চাই তাইলে আমার যেটা করা দরকার সেটা হইলো এখানে উপরে √n-1 লেখা দরকার, আর নিচে হইলো এটা ডিভাইডেড বাই √n-1 লেখা দরকার যদি নরমালাইজ করি। তাইলে আমি যে ওই যে আলফা গুড প্লাস বিটা ব্যাড ওই ফর্মে লিখছিলাম, আলফা প্লাস বিটা ব্যাড এই ফর্মে যে লিখেছিলাম, এই ফর্মে লিখলে তাইলে আমার আলফাটা কি? আলফা হইলো এখন 1/√n আর বিটাটা হলো √1 - 1/n। ওকে, তারপরে আপনি হলো এখন চালাবেন অ্যালগোরিদম। ওকে, অ্যালগোরিদম চালানোর জন্য আর ব্যাড অ্যাপ্লাই করবেন। এখন আমার আর ব্যাড কি হবে? আর ব্যাড হলো পিকেবি গুড, তাইলে টেকনিক্যালি হবে আমার আর ব্যাড হইলো পিকেবি 2। এমন একটা চেকিং ফাংশন লাগবে যেটা 2কে চিনে বাইর করতে হবে। আর আর স্টার্ট লাগবে। আর স্টার্টের জন্য এখন এ কি? এ তো হইলো আমার এখন এই যে এই জিনিসটা হয়ে যাবে এ। ওকে, তো আর স্টার্ট হবে আপনার h⁴n, তারপরে পিকেবি 0, অল জিরো স্টেটটা চেনার জন্য যেটা লাগে, আর আবার h⁴n। এরকম যদি করেন তাইলে আপনার এক স্টেপে কতটুকু ঘুরবে? এক স্টেপে ওকে, এটা যদি করেন তাইলে, আচ্ছা আমি বারবার একই ফিগার না আঁকি, এক স্টেপে হলো 2θ করে ঘুরবে, রাইট? তো 2θ করে যদি ঘুরে তাইলে আমার কয়টা স্টেপ লাগবে এটাকে আমি হিসাব করব। তো থিটার একটা হিসাব দরকার। থিটা হইল, থিটাটা কত? থিটাটা হইল আমার কোনটা? থিটা কেমনে বাইর করব? আমি কস থিটা বলতেছিলাম কোনটাকে? এটাকে বলতেছিলাম কস থিটা, এটাকে বলতেছিলাম সাইন থিটা। অর্থাৎ আমি আলফাকে বলতেছিলাম সাইন থিটা, আলফাকে বলতেছিলাম সাইন থিটা, আর বিটাটাকে বলতেছিলাম কস থিটা। তাইলে এখন আমার গ্রোভার্স অ্যালগরিদমের জন্য সাইন থিটাটা তাইলে কি হয়? সাইন থিটা হয় 1/√n, রাইট? উপরের সাথে যদি মিলাই 1/√n হবে সাইন থিটা। তো 1/√n যদি হয় তাহলে থিটা কি হবে?
থিটা হবে হইল সাইন ইনভার্স 1/√n। যদি n অনেক বড় হয়, অ্যাসিম্পটোটিক হয়, অর্থাৎ আমরা যদি n টেন্ডস টু ইনফিনিটি লিমিট নেই, তাইলে n টেন্ডস টু ইনফিনিটি লিমিটে সাইন ইনভার্স x কে আমরা অলমোস্ট, সরি, n টেন্ডস টু ইনফিনিটি লিমিট না মানে আপনার এইখানে সাইন ইনভার্স x এর মধ্যে x টেন্ডস টু 0 লিমিট নেওয়া। ওকে, x টেন্ডস টু 0 লিমিট নেওয়া, x টেন্ডস টু 0 লিমিট নিলে সাইন ইনভার্স x উইল বি এক্স এর মতোই হবে আর কি। তো এখান থেকে যেটা বোঝাতে চাচ্ছি যে থিটা উইল বি অলমোস্ট ইকুয়ালস টু 1/√n। ওকে, তো তাইলে আমাদের কয়বার রান করতে হবে অ্যালগরিদম রান করতে হবে হইল, দিস ইজ আওয়ার ভেক্টর, এটা হইলো থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা আবার দিয়ে তো ঘুরাইতে হবে, রাইট? এই অ্যাঙ্গেলটা হইলো 90 ডিগ্রি মাইনাস থিটা, π/2 মাইনাস থিটা। তো π/2 মাইনাস থিটাকে প্রত্যেকবারে ঘুরতে হবে হইল, প্রত্যেকবার ঘুরবে 2 থিটা দিয়ে। তাইলে কয়টা রোটেশন লাগে? রোটেশন লাগে হইল π/4 মাইনাস হাফ, সরি কি লিখতেছি, π/4 থিটা মাইনাস হাফ। হ্যাঁ, π/4 থিটা মাইনাস হাফ। আর সেখান থেকে আমরা থিটা তো বের করলাম, এই জিনিসটা বের করলাম থিটা। তাহলে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু π/4√n মাইনাস হাফ, হুইচ ইজ অর্ডার অফ √n। এই যে বের হয়ে গেল অর্ডার অফ √n স্টেপে এটা করা সম্ভব। এইটাই বেসিক্যালি এইটাই। ওকে, তো দিস ইজ ইয়োর গ্রোভারস অ্যালগরিদম। হয়তো অনেক কোশ্চেন আছে আপনাদের, বলেন কোনো কোশ্চেন ইমিডিয়েট জিজ্ঞেস করার মতো কোনো কোশ্চেন আছে নাকি যেটা অ্যানসার স্যার করতে পারি? লাস্টের এই থিটার পার্টটা যে সাইন, মানে যখন আপনি ইনভার্স এনে হচ্ছে আপনার ইনফাইনাইটটা মানে হ্যাঁ। লিমিটটা করলেন, ওখান থেকে আরেকটা বার একটু করবেন। আচ্ছা, মানে আপনি কি এই লাইনটা বুঝতে পারেন না কেমনে পাইছি? আমি দেখাই, এই লাইনটা বুঝতে পারছেন না? না স্যার, এর পরেরটা এটার পরের মানে পরেরটা π/2 মানে মাইনাস থিটা ডিভাইড বাই এটা কোত্থেকে আসলো? √θ আচ্ছা আচ্ছা, এটা কোত্থেকে আসলো? ওকে, মানে এটা আসছে হলো আমার অরিজিনাল ফিগারে। দেখেন, আমি অরিজিনাল ফিগারে ফেরত যাই। অরিজিনাল ফিগারে তো অনেকগুলা, প্রত্যেকবার এই যে এই ফিগারটা খেয়াল করেন, এই ফিগারে প্রত্যেকবারে আমার ভেক্টরটা একটা রোটেশন করলে কত কি পরিমাণ রোটেট করে? 2 থিটা পরিমাণ রোটেট করে না? জি স্যার। এখন আমাকে গুড স্টেটে যে পৌঁছাইতে হবে, তো স্টার্টিং স্টেট আর গুড স্টেটের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 9? না না না, স্টার্টিং স্টেট আর গুড স্টেটের ও মধ্যে ও আচ্ছা, স্টার্টিং সেট আর গুড সেটের ভিতরে স্যার π/2 90 ডিগ্রি মাইনাস মাইনাস থিটা। এটা কি জি বুঝতে স্যার। পারতেছেন কেন অ্যাঙ্গেলটা জি 90 জি ডিগ্রি মাইনাস থিটা? জি মানে স্যার। স্টার্টিং আর ব্যাডের মধ্যে তো অলরেডি থিটা অ্যাঙ্গেল আছে, হুম রাইট? তো 90 ডিগ্রি মাইনাস ইয়েস থিটা, জি তো 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেল কভার করতে হবে আমার স্টার্টিং স্টেটকে গুড স্টেটের উপর এসে ফেলতে। আর প্রত্যেক ইটারেশন আমি 2 থিটা করে ঘুরতেছি, তাইলে টোটাল কয়টা ইটারেশন লাগবে? নাম্বার অফ ইটারেশন কি এরকম হওয়া উচিত না যে 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 থিটা? জি স্যার। এটা কি নাম্বার অফ ইটারেশন হওয়া উচিত না? তো জি আমি স্যার 90 ডিগ্রিটাকে π/2 লিখছি, কারণ আমরা তো মানে ওই সাইন্টিফিক নোটেশনে আর কি ডিগ্রি ইউজ করি না, সব ক্যালকুলেশন রেডিয়ানে করি। তো এটা আর কি আমার নাম্বার অফ ইটারেশন, ঠিক আছে? এটাই। তো এখানে এরকমই থাক, নিচে যদি যাই, হ্যাঁ ওই π/2 মাইনাস এই মাইনাস থিটাটা ওই জায়গা থেকে আসছে। এই যে এখানে উপরে যেটা লিখছি, এই জিনিসটা ওইখান থেকে আসছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাইলে আজকে ক্লাস এইটুকুই। আপনারা যারা পরে আসছেন তারা ভিডিও দেখে নিন, আর আরো কিছু রিসোর্স আপনাদের দিবনি।
আপনার থ্রি ব্লু ওয়ান ব্রাউনের এই অ্যামপ্লিটিউড অ্যাম্পলিফিকেশন একটা ভিডিও আছে গ্রোভার্স অ্যালগরিদমে, খুবই নাইস। দুইটা ভিডিও আছে, আপনারা যদি ভিজুয়ালি খুব ভালো মতো বুঝতে চান তাহলে অবশ্যই সেই ভিডিও দুইটা দেখবেন। আমি ওই দুইটা লিঙ্ক দিয়ে দিব, যদি লিঙ্ক নাও দেয় আমাকে রিমাইন্ডার দিবেন যাতে লিঙ্ক দিই। ওকে, জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে QC3 ক্লাস পর্যন্ত একটুকুই। আদাব স্যার। এই আপনাদের কিন্তু নেক্সট দিন অ্যাসাইনমেন্ট জমা বা প্রবলেম সেট জমা নিয়ে আইসেন।